আমায় সাহায্য করুন। আরে ম্যাডাম কি হয়েছে? এখন এসব বলার সময় নেই ভাইয়া, আপনি প্লিজ আপনার বাইকে আমাকে তুলে নিন, তারপর বাইকে বসে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি বাইকে উঠুন। এবার বলুন তো কি হয়েছে, এত ভয় পেয়ে আছেন কেন আপনি? সব বলছি, তার আগে আপনি আপনার বাইক স্টার্ট দিয়ে এখান থেকে চলুন। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম ভয় পাবেন না, আপনি আমার বাইকে সম্পূর্ণ নিরাপদ আছেন। এবার বলুন ম্যাডাম কি হয়েছে? ভাইয়া কিছু গুন্ডা আমার পিছু নিয়েছিল, ওরা প্রতিদিনই এভাবে আমার পিছু নেয়। জানি না এই যুগের মানুষের কি হয়েছে, একজন বিধবা মেয়ের প্রতিও খারাপ নজর দেয়। এদের কি লজ্জা লাগে না? এক কাজ করি, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেই। আপনারা তো কষ্ট করতে হবে না, আপনি আমাকে একটু সামনে নামিয়ে দিন, আমি চলে যাব। আরে না ম্যাডাম, আমার কোনো কষ্ট হবে না, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। যদি গুন্ডাগুলো আবার আসে? আচ্ছা ঠিক আছে, আমার বাসা সরকারি স্কুলের পিছনের গলিতে। আচ্ছা ঠিক আছে, চলুন। আরে ভাই, এটা আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? এটা তো আমার বাড়ির রাস্তা না, গাড়ি থামান। আরে ম্যাডাম আপনি ভয় কেন পাচ্ছেন? এটা তো শর্টকাট রাস্তা। দরকার নেই, আপনি আমাকে এখানেই নামিয়ে দিন, আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, আমি যেতে পারবো। আরে ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন তো, আমরা এখনো খুব বেশি দূরে আসিনি। দেখা গেল গুন্ডাগুলো আবার চলে এলো, তখন? কি হলো? আরে ম্যাডাম গাড়িতে মনে হয় একটা প্রবলেম হয়েছে, একটু নামুন তো। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar, just on my avatar. This world is so bizarre, empty out the reservoir. Yeah, I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place, don't know. হ্যাঁ, এ সবই আমার সাজানো নাটক। তুই আমার লাখ টাকার পণ্য, তোকে আমার বসের কাছে ডেলিভারি করলে না পুরো 5 লক্ষ টাকা পাবো। আপনি আমাকে এখানে কেন আটকে রেখেছেন? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। আর তোকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়ালে তো আমারই লস। তারা তোকে এক্ষুনি বসের কাছে চালান করার ব্যবস্থা করছি। হ্যালো, এই শোন, আমাকে এক্ষুনি বসের সাথে কথা বলার ব্যবস্থা করে দে। আর বসকে বলবি বসের একটা সুন্দর রূপসী মেয়ের দরকার ছিল না, এমন একটা মেয়েকে আজকেই তুলে এনেছি। তবে একটা সমস্যা আছে, মেয়েটা বিধবা, কিন্তু আজকালকার সব রূপসীদের হার মানিয়ে দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কি বস 4-5 দিনের জন্য বাইরে গেছে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওকে 4-5 দিনের জন্য এখানে আটকে রাখবো। আর বসকে বলে দিস এবারের অ্যামাউন্টটা কিন্তু একটু বেশিই লাগবে, জিনিস একদম কড়া। দেখ, তোকে এখানে আরো 4-5 দিন থাকতে হবে, তারপরে তোকে আমি মুক্ত করে দেব একদম বসের রক্ষিতা হিসেবে। না, আমার এখনই যেতে হবে, আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? দেখ, এখান থেকে বাইরে যাওয়ার কথা না কল্পনাও করবি না, না হলে একদম উপরে পাঠিয়ে দেব। এই খেয়াল রাখিস যেন পাখি উড়ে না যায়। ভালোভাবে তোল, এই ছবিটা কিন্তু প্রোফাইল পিকচারে যাবে। এখান থেকে বের হওয়া তো মুশকিল, বাইরে ওদের লোক পাহারা দিচ্ছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। একটা কাজ করি, ভাইয়াকে ফোন দিই। কিন্তু ভাইয়ার নাম্বারের লাস্ট ডিজিটটা তো ভুলে গেছি। আচ্ছা একবার ট্রাই করে দেখি।
এই দীপ্ত, তোর ফোনে কল আসছে আননোন নাম্বার থেকে, দেখ তো। কই দেখি। হ্যালো, ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া, প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, আরে ম্যাডাম আমার কথা তো শুনবেন। তুমি প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু ম্যাডাম। কি রে, কে ফোন দিল? আর একটা মেয়ে ফোন দিয়েছিল, বলছে যে ভাইয়া আমাকে বাঁচাও, কিন্তু আমার তো কোনো বোনই নেই। আরে ফোনটাও অফ হওয়ার সময় পেল না, লোকেশনটা কি গেল, কি করি আমি এখন? তুই ভালো করে ভেবে দেখ, তোর পাড়ার কোনো বোন হবে হয়তো। না রে, কোনো অচেনা মেয়েই হবে, এরকম কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। তাহলে কে হবে এই মেয়ে? ফোনে অনেক কাজ ছিল, সত্যি মনে হয় অনেক বিপদে পড়েছে। হবে হয়তো কেউ, তুই বাদ দে তো, চল আমরা আমাদের কাজ করি। না রে, ও ভাই ডেকে আমার কাছে সাহায্য চেয়েছে, মনে হয় অনেক বড় বিপদে পড়েছে। কিন্তু আমরা কোথায় খুঁজবো ওকে বল? কোথায় খুঁজবো? ও হ্যাঁ, ও তো লোকেশন পাঠিয়ে দেওয়ার কথা বললো, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, লোকেশন পাঠিয়ে দিয়েছে, দেখ। চল জলদি চল। এই শোন, তোর ক্ষুধা লাগলে বল, তোর জন্য খাবার নিয়ে আসি। আমার কোনো খাবারের দরকার নেই, আপনি শুধু এখান থেকে আমাকে যেতে দিন প্লিজ। শোন, তোকে আরো 4-5 দিন বেঁচে থাকতে হবে, কারণ তুই আমার লাখ টাকা। এই তুই বিধবা মেয়ে, তুই পড়ে কি করবি? দে বই, দে দে বই, দে বই দে। আপনি জানেন না এই বইটা আমার জন্য কত মূল্যবান। আমি বিসিএস দিয়ে পুলিশের এএসপি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তুই হবি পুলিশের এএসপি? এএসপি না রে, তুই হবি আমার বসের রক্ষিতা। এসব কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলুন। তোর এত বড় সাহস, তুই এখান থেকে পালাবি? দাঁড়া, বসকে এক্ষুনি ফোন দেই। শোনো, এই মেয়েকে আমি আমার কাছে আর বেশি দিন আটকে রাখতে পারবো না। বসকে বলো কাউকে পাঠিয়ে দিতে, এক্ষুনি এই মেয়েকে নিয়ে যেতে। কি বললে? নেশার ইঞ্জেকশন? আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। এই কারা তোরা, আর আমার ডেরায় কি করে ঢুকলি? আমরা কারা? দাঁড়া। তুই হয়তো জানিস না আমি কে। আমি জানতেও চাই না তুই কে। বল, এই বিধবা মেয়েকে কেন কিডন্যাপ করেছিস? আমি বলবো না, আমি কিছুই বলবো না। বোন, তুমি এখান থেকে পালিয়ে যাও, একে আমরা দেখে নেব। দেখ, তোরা কিন্তু ঠিক করছিস না। এই মেয়ের ওপর শুধুমাত্র অধিকার আমার বসের, আর আমিও কিন্তু বসের লোক। তোদের দুজনের কিন্তু অবস্থা খুব খারাপ হবে। অবস্থা খারাপ হবে? হ্যাঁ, ভালো হোক বা খারাপ হোক সেটা আমরা পরে দেখে নেব। বোন, তুমি এখান থেকে চলে যাও, একে আমরা দেখে নেব। কিন্তু আপনারা কারা? তুমি যাকে ফোন করেছিলে আমরাই তারা। আমি তো আমার ভাইয়াকে ফোন করেছিলাম। দেখো বোন, তুমি কাকে ফোন করেছিলে জানি না, কিন্তু ফোনটা আমার কাছে এসেছিল। এখানে মোটেও সময় নষ্ট না করে এক্ষুনি পালিয়ে যাও, একে আমরা দেখছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে। বন্ধু, সিরিজটা তোর, ইনজেকশনটা ওকেই দেবো।
বসে আমাকে দিস না, না 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 দিস না। চল বন্ধু, থানায় যাই, পিস্তলটা জমা দিতে হবে। দীপ্ত, দেখ তো কারা আসছে। আজকে ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি ব্যাপার, তোরা আবার? সেদিন তো আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও, তুই সেদিনের বদলা নিতে এসেছিস? কাজটা তুই একদমই ঠিক করিস নি। দেখলি তো কিভাবে তোর মুখটা বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছিস কি, মার শালাকে। তোমরা একদম মেরো না, আমার বন্ধুকে ছেড়ে দাও ভাই, প্লিজ ভাই ভাই ভাই, আমার বন্ধুকে মেরো না ভাই, তোমরা ওকে মেরো না, আমার বন্ধুকে ছেড়ে দাও প্লিজ। এই ভাই, এই ওই শালাকেও ধর। ভাই শালা তো পালিয়ে গেল, শালাকে ধরতে পারলাম না। ওই হারামজাদাকে তো পরে দেখছি, আগে এটার ব্যবস্থা কর। ম্যাডাম, আপনি আমার বন্ধুকে বাঁচান, তা না হলে ওরা আমার বন্ধুকে মেরে ফেলবে। ম্যাডাম, আরে আপনি এখানে, কি হয়েছে বলুন আমাকে। সেদিন আপনার সামনে যে গুন্ডাকে আমরা মেরেছিলাম, সেই গুন্ডারা আমার বন্ধুকে মারছে। প্লিজ ম্যাডাম, আমার বন্ধুকে একটু বাঁচান ম্যাডাম, প্লিজ। আমি আপনার বন্ধুর কিছু হতে দিব না, প্লিজ আপনি এখানে বসুন। এবার বলুন ওরা আপনার বন্ধুকে কোথায় নিয়ে গিয়েছে? ম্যাডাম, হাইওয়ের পাশে যে পুরোনো ফ্যাক্টরিটা আছে ওইখানে ওকে মারছে। হ্যালো ম্যাডাম। অফিসার, হাইওয়ের পাশে যে পুরনো ফ্যাক্টরিটা আছে এক্ষুনি ওখানে যান। ওকে ম্যাডাম। শোনো, আমি অফিসারকে বলে দিয়েছি তুমি এক্ষুনি যাও, আর প্রয়োজন হলে পুরো ফোর্স নিয়ে যাও। জি ম্যাম। কিরে, আজ তোর ক্ষমতা দেখা। সেদিন তো অনেক ক্ষমতা দেখিয়েছিলি, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, তাই তো আমার সাথে ঝামেলা করেছিলি। এই ওকে আরো মার। ওই, কেউ জায়গা থেকে এক পা নড়বি না। ওরে বাবারে, পুলিশ ভাগ। ওই চল, ম্যাডাম আজকে তোকে স্পেশাল লাঞ্চের দাওয়াত দিয়েছে, চল। শয়তানটা আপনার এই অবস্থা করেছে। আরে তুই তুই এসপি হয়েছিস,
তারপরে তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ তুই তো ভালো করেই জানিস আমার বস কি। ওই তুই ম্যাডামের সঙ্গে ভদ্রভাবে কথা বল। তুই কাকে কি বলছিস? ম্যাডাম, এ আমাকে অনেক মেরেছে। ভাইয়া আপনি আগে বসুন প্লিজ। আর আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তোর অনেক শখ তাই না, মেয়েদেরকে তুলে এনে ক্ষমতাশালীদের রক্ষিতা বানিয়ে মোটা টাকা কামানোর? এই সমাজে তোর মতো দালালরা সব থেকে ক্ষতিকর। তোরা সামনে তো ভালো মানুষ আর ভিতরে একটা নরপশু। তুই শুধু বস বস করিস না, তোকে আর তোর বসকে এমন কেস দিব না যে সারা জীবন জেল খাটবি, সূর্যের আলো পর্যন্ত দেখতে পারবি না। তুই এই সমাজের একটা কীট, আর তোর মতো নরপিশাচকে যদি আমি শাস্তি দিতে না পারি না, তাহলে আমি এই চেয়ারে বসার যোগ্য না। ম্যাডাম আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ম্যাডাম। এমন ভুল আর কখনো করবো না ম্যাডাম, প্লিজ এবারের মতো মাফ করে দিন আমাকে। ম্যাডাম, আপনি যদি ওকে জেলে দেন তাহলে আবার হয়তো বের হয়ে যাবে। আপনি যদি আসলে আমাকে সাহায্য করতে চান তাহলে ওকে এনকাউন্টার করে দিন। কিন্তু কিন্তু ভাইয়া, ম্যাডাম, ও একটা পশু। আমি চাই না আপনার মতো আর কোনো মা বোন ওর শিকার হোক। আপনি প্লিজ ওকে এনকাউন্টার করে দিন। ঠিক আছে ভাইয়া, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, আর এর মতো অমানুষের এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই। অফিসার নিয়ে যান ওকে। ওকে ম্যাডাম, চল। ভাইয়া আজ আমি যা কিছু করতে পেরেছি সব আপনার জন্য। আপনি যদি সেদিন আমাকে না বাঁচাতেন তাহলে আজ এখানে থাকতাম না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ওই সব তো আমার কর্তব্য ছিল। আপনি কেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজই করতাম। সবার নিজ নিজ জায়গা থেকে তাদের কর্তব্য পালন করা উচিত, তাহলেই দেশ ও দশের কল্যাণ হবে। আর সমাজ থেকে এসব জঞ্জাল পরিষ্কার করতে হলে আপনার মতো সৎ এবং সাহসী অফিসারই দরকার। ম্যাডাম, আপনি একজন নারী হয়ে যে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন তাই সমাজে বিরল। স্যালুট জানাই আপনাকে। ভালো থাকবেন। আমি এখন আসি। আচ্ছা ভাইয়া, আপনার যে কোনো সমস্যা হলে আমাকে মনে করবেন। ভালো থাকবেন।